বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো শোনো, তোমরা চারটা কাজ করবা, তার ভিতরে 3 নম্বর হলো ওয়াআতাদ বালা, 4 নম্বর হলো ওয়াহাফিজাত ফুরুজুহা, তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা। এই চারটা কাজ করতে পারলেই তোমরা জান্নাতি হয়ে যাবা। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত গেলেন আর জাহান্নাম গেলেন, জান্নাত আর জাহান্নাম যখন এদের দিকে যখন লক্ষ্য করে দেখলেন, তখন বিশ্বনবী জান্নাত জাহান্নামের ভিতরে বেশি নারীদেরকে নবীজি দেখতে পেলে, মহিলাদেরকে বেশি জাহান্নামের ভিতরে দেখতে পেলেন নবীজি। যখন জাহান্নামের ভিতরে নারীদের বেশি দেখতে পেলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলার দল, আমি নবী যখন জাহান্নাম আর জান্নাত ভ্রমণ করলাম, তখন সব থেকে বেশি তোমাদের নারীদেরকে আমি জাহান্নামের ভিতরে দেখতে পেলাম। সাহাবায়ে কেরামেরা বললেন, নবী গো, আপনি জাহান্নামের ভিতরে সব থেকে নারীদের কি কারণে দেখতে পেলেন? নবীজি বললেন, তারা 2 কারণে বেশি জাহান্নামের ভিতরে যায়, 2টা কারণের কারণে বেশি তারা জাহান্নামের ভিতরে চলে গেল। প্রথম নাম্বার, তারা নাশুকরিয়াগিরি করে। স্বামী যদি একটা 500 টাকা দামের শাড়ি ক্রয় করে দেয়, তার পছন্দ হয় না। যদি 1000 টাকা দামের শাড়ি ক্রয় করে দেয়, তারপরেও তার পছন্দ হয় না। সে নাশুকরি করানোর কারণে তারা বেশি জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর হলো, তারা কি করে? তারা বরদোয়া দেওয়ানোর কারণে। এই 2টা কারণে বেশি তারা জাহান্নামের ভিতরে জ্বলতেছে। নবীর সাহাবায়ে কেরামেরা, মহিলারা প্রশ্ন করলেন, নবী গো, আমরা ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি কোন কল্পনা আছে, কোন কি রাস্তা আছে গো নবী? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের ময়দানে ওয়াজ করলেন আর বললেন, ও মহিলার দল, তোমরা জাহান্নামের ভিতরে বেশি 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 করে যাওয়ানোর কারণ হলো, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে তোমরা যদি রক্ষা পাইতে চাও, তাহলে তোমরা কি করবা? তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, তোমরা দান করো দান করো দান করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দান করো দান করো। যদি তোমরা দান করতে পারো, সাদকা করতে পারো, তাহলে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবা। নবীজি যখনই বললেন তোমরা দান করো, সাহাবায়ে কেরামেরা, ওই নারীরা, মহিলারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজি একটা চাদর পারলেন, ওই চাদরে নাকের এবং হাতের এবং কানের বালা, এরকম করে গলার মালা এবং আংটি যতগুলি ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সময় মহিলারা নিয়ে এসে দিলেন। সব কিছুই নবীজির কাছে নিয়ে এসে দিলেন। এক কথাই বললেন, নবী গো, আমরা জাহান্নামে যাইতে চাই না গো নবীজি, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর রাস্তায় আমরা সব কিছু বয় করে দিলাম গো নবীজি। ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায়া দিয়ে যায়, মসজিদ নির্মাণ করে দিয়ে যায়, তাহলে আমি নবী বললাম তারা জান্নাতে ঘর তাদের জন্য নির্মাণ করবেন আল্লাহ। তাহলে কোন কি নারী আছে, কোন কি মহিলা আছে, কোন কি বোন আছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য? ওই রকম সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহর রাস্তায় দান করানোর কারণে আর আল্লাহর রাস্তায় সাদকা করানোর কারণে আল্লাহর নবী বললেন, তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবা। কেউ কি আছে একটা কোরআনের দাম 500 করে টাকা, আমি 30 খানা কোরআন আপনাদের এখানে মা বোনদের কাছ থেকে নিতে চাই, আল্লাহর কাছে দোয়া করব। আমি মুসাফির, উত্তর দিনাজপুর থেকে এসেছি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করি একটা কোরআনের বদৌলতে আল্লাহ হতে পারে আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে দিয়ে দিতে পারে। একটা করে কোরআনের দাম আপনার যদি নাও থাকে, এখানে বলে যান, লিখিয়ে যান, ইনশাআল্লাহ আপনি পরে দিয়ে দিবেন। কিন্তু একটা করে কোরআনের দাম 500 করে টাকা। শুধুমাত্র আমি 30 খানা কোরআন আপনাদের কাছে চাই। ওই 30 খানা কোরআন আল্লাহর সেই দিন কাল কিয়ামতের কোটে আল্লাহর কাছে জবাব দেবে, হে আল্লাহ, এই মহিলাটাকে, এই নারীটাকে জাহান্নামে দেওয়ানো যাবে না। কারণ হলো আল্লাহর ভয়ে, এই জাহান্নামের ভয়ে। জাহান্নামকে বলে একজন মাওলানা চিৎকার করে বলেছিলেন, এই কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন একটা দান করেছিল, টাকা বেশি ছিল না, 500 করে টাকা। আপনাদের কাছে অনেক টাকা রয়েছে। প্রথম নাম্বার, একজন দেখতে চাই কোন আমার